জানাজায় সূরা ফাতিহা পড়ার পক্ষে এবং না পড়ার পক্ষে হাদিস আছে কি? সাহাবীদের পক্ষ থেকে স্পষ্ট বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানাজায় সূরা ফাতিহা পড়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা আম হাদিস আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। সেই আম হাদিসের ভিত্তিতে আমরা মনে করি সকল সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূর্যগ্রহণের সালাত, চন্দ্রগ্রহণের সালাত, বৃষ্টি প্রার্থনার সালাত, জানাজার সালাত, সালাতুল খৌফ, যত রকমের সালাত হতে পারে। গণতন্ত্র যেখানে শিরকের সাথে জড়িত, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠাকারীর জন্য দোয়া বা তার মৃত্যুতে শোক পালন করা যাবে কি? সরাসরি কোনো মানুষকে কাফের ফতোয়া দেওয়ার আগে তাকে তাবিল করার সুযোগ দিতে হয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, ব্যাখ্যা করার সুযোগ দিতে হয়। গণতন্ত্র তার জায়গায় একটা কুফরি মতবাদ। গণতন্ত্রের উদাহরণ বাদ দিয়ে অন্য উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন বিড়ি, সিগারেট, মদ খাওয়া হারাম, তাহলে বিড়ি, সিগারেট এবং মদ হারাম, এটা তার জায়গায়। যে বিড়ি, সিগারেট, মদ খাচ্ছে সে কি কাফের? এইটার জন্য আগে ওকে জিজ্ঞেস করতে হবে, কোরআন এবং হাদিসে যে বিড়ি, সিগারেট, মদ খাওয়া হারাম, তুই খাচ্ছিস কেন? এখন ও যদি উত্তরে বলে যে আমি মনে করি বিড়ি, সিগারেট, মদ খাওয়া হালাল, নাউজুবিল্লাহ, তাহলে কাফের। আর যদি বলে যে না, আসলে আমিও মনে করি এটা ঠিক না, চেষ্টা করি পারি না, তাহলে ফাসেক। ফাসেকের ক্ষমার জন্য দোয়া করা যায়। একই অবস্থা আমাদের যারা গণতন্ত্রীপন্থী মুসলিম নেতা আছে, তাদের জীবিত অবস্থায় তাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আর তাদের জবান দিয়ে প্রকাশ্য কুফরি বের না হওয়া পর্যন্ত, জবান দিয়ে প্রকাশ্য কুফরি, ইসলামের বিরুদ্ধে, ইসলামের কোনো একটা হুকুম, আহকাম, বিধিবিধানের ঠাট্টা, তুচ্ছ, তাচ্ছিল্য, বিদ্রুপ বা ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা, তাদের জবানে এবং কাজে সরাসরি ইসলাম বিরোধী কোনো কিছু প্রকাশ না পেলে ফাসেক মনে করে তাদের ক্ষমার জন্য দোয়া করা যেতে পারে। কোনো মৃত ব্যক্তি যদি বেনামাজি হয়, স্বপ্নে মাঝে মাঝে দেখা দেয় যে সে কষ্টে আছে, গরম পানি চা দাও, তবে তার জন্য কি মাফ চাওয়া যাবে? যদি তার জন্য দোয়া করি তাহলে আমার কি গুনাহ হবে? বেনামাজি মানে কি? বেনামাজি মানে যদি ওই প্রথম যেটা প্রশ্ন আসলো যে জুমার সালাতও আদায় করে না, 5 ওয়াক্ত সালাতও আদায় করে না, কোনো দিনই নয়, ঠিক আছে, কোনো দিনই না 5 ওয়াক্ত সালাতে না জুমার সালাতে, তাহলে তো স্পষ্ট কাফের। তাহলে ওকে মুসলমানদের গুরুস্থানে দাফন করাই ঠিক হয়, আর জানাজা পড়াও ঠিক হয়নি। আর মোটামুটি মসজিদের সাথে যাতায়াত রাখে, 5 ওয়াক্ত সালাতও কখনো কখনো পড়ার চেষ্টা করে, জুমায় নিয়মিত থাকে, এইরকম মুসলমানকে ফাসেক মুসলমান হিসেবে, অলস, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাত আদায় করতে চায় কিন্তু সালাত বিষয়ে গাফেল থাকে, তাদের জন্য দোয়া করা যায়, তাদের জানাজাও চলবে। তারা কবিরা গুনাহগার কিন্তু কাফের নয়। দোয়া করা লাগে, অনেক হয়েছে, যথেষ্ট, বাস, আর কত? ক্লান্ত হয়ে গেছে আবু বকর তারা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেই আছে, এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের চেয়েও বেশি জানে যে কাল বদরের যুদ্ধে উনি আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারবেন না। দুনিয়াবি শক্তিতে উনি যতই শক্তিশালী হোক, বিজয় সম্ভব নয় যতক্ষণ কার সাহায্য না পাওয়া যাবে, আল্লাহর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেয়ে ভালোভাবে জানেন যে আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতেই হবে, কোনো রাস্তা নেই। এটাই টেকনোলজি, এটাই সেই প্রযুক্তি যা দিয়ে আসমান থেকে আল্লাহর সাহায্য নেমে আসবে। তাহলে এখন আপনি কল্পনা করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারছে না, জয়লাভ হচ্ছে না, বিজয় আসতেছে না। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত তো অনেক পরে আছেই, 5 ওয়াক্ত সালাতের পরেও দীর্ঘ সময় যাবৎ রাতে উঠে সালাত আদায় করতে হচ্ছে,
আল্লাহর সাহায্য নিবে তাই, অথচ উনি নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল। আর আমরা শরীফপুর জামালপুরের মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে আর মিছিল দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে। হবে নাকি? সম্ভব নয়। সালাতে যে নাই ও আল্লাহর গন্তির মধ্যেই নাই, আল্লাহর গণনার মধ্যেই নাই, কাউন্টের মধ্যেই নাই। এখন কোথায় পড়ে মারা গেল, কি ভাগাড়ে ডুবে গেল, কি নদীতে পড়ে গেল, এই গণনার মধ্যেই যে নাই, সালাতে যে নাই। তো তার দিয়ে ইসলামের বিজয় তো বহু পরে, তার দিয়ে মুসলমানদের বিজয় তো বহু পরে, সে আল্লাহর গণনার খাতা থেকে বাদ। এই জন্য সালাত লাগবেই, গোলামি থেকে মুক্তির জন্য, ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সালাত লাগবেই। সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। আর একটা পয়েন্ট আমরা বলেছি জিকির, যে দুইটা মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে বেশি পাওয়া যায়। তার 1 নম্বর বলেছি সালাত, 2 নম্বর বলেছি জিকির। জিকিরটা বোঝানোর জন্য আমাদের বুঝতে হবে শব্দ এবং আওয়াজ অত্যন্ত পাওয়ারফুল। শব্দভিত্তিক প্রযুক্তি, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। এটা যতক্ষণ আমি আপনাকে না বুঝাতে পারবো ততক্ষণ জিকির কেন পাওয়ারফুল এটা বুঝাতে পারবো না। তার আগে আমাদের বর্তমান সভ্যতা কোন প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে? 1 মিনিট। আমাদের বর্তমান সভ্যতা দাঁড়িয়ে আছে এই মোবাইল, এই কম্পিউটার, এই ইন্টারনেট, এই ক্যামেরা, ফেসবুক, ইউটিউব যা আছে, পুরো যে আমাদের ডিজিটাল যে সভ্যতা, এই সভ্যতাটা দাঁড়িয়ে আছে আলোর যে তরঙ্গ, লাইটের যে ওয়েভ, ওইটার মধ্যে যে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা আছে সেটার উপর দাঁড়িয়ে আছে। আলো ডাটা ট্রান্সফার করতে পারে, এটা আজকে থেকে নয়, যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকে। মানুষ জানতো না, মানুষের এই জ্ঞান ছিল না। আজ 50-100 বছর হচ্ছে মানুষ শিখেছে যে কিভাবে আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হলে ওটাকে রিসিভ করা যায়। ওইভাবে মোবাইল বানিয়েছে, ওইভাবে টাওয়ার সেট করেছে। এই মোবাইলের সাথে তো আমার মুখের কোনো তার নাই, আবার ওই মোবাইলের সাথে টাওয়ারের তো কোনো তার নাই, এগুলো আলোর মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কথাটা আলোর মধ্যে দিয়ে, ওই মোবাইলের মধ্যে দিয়ে আমেরিকাতে লাইভ প্রচার হচ্ছে, এখান থেকে আলোর মধ্যে দিয়ে আমেরিকাতে যাচ্ছে, আলোর গতির সাথে, এবং আমার ভিডিওটাও। এবং এটার আরও চাক্ষুষ জ্বলন্ত উদাহরণ হচ্ছে, আপনি যদি আলোর চেয়ে বেশি গতি অর্জন করতে পারেন, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু কল্পনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিরাজে আলোর গতি ভেদ করে চলে গেছিল। তো আমরা যদি আলোর চেয়ে গতিশীল কোনো কিছু অর্জন করতে পারি, দিয়ে আজ থেকে 15 বছর পূর্বে যদি চলে যাই, আলো এবং সময় সেম, সময় আর আলো এক। 15 বছর আগে এই পৃথিবীতে, এই শরীফপুর, এই জামালপুরে যে সময়টা অতিক্রম হয়েছে, ওর সাথে একটা আলো অতিক্রম করেছে, ওর সাথে একটা লাইটও অতিক্রম করেছে। লাইট এবং সময় একই সাথে চলমান। তো আমি যদি আলোর গতিতে 15 বছর আগে চলে যাই, দিয়ে ওখানে গিয়ে যদি একটা মেশিন সেট করি, তাহলে 15 বছর আগে এই শরীফপুর, এই জামালপুরে কে কি বলেছে, কে কি করেছে সব শোনা যাবে লাইভ, এবং সব দেখা যাবে লাইভ। বদরের যুদ্ধ লাইভ দেখা সম্ভব। শুধু বদরের যুদ্ধের সময় যে আলো ক্রস করেছে, ওটার বয়স 1500 বছর। ওই 1500 বছর আলো এখন যত দূর আছে মহাকাশে, ওখানে গিয়ে ধরতে হবে। ওখানে গিয়ে ধরলে লাইভ দেখা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, সাউন্ড লাইভ শোনা যাবে, হাদিস এবং যুদ্ধ লাইভ দেখা যাবে। এই জন্য মানুষের কোনো কিছু হারায় না, আমরা যা করছি কিচ্ছু হারায় না, সব আলোর মধ্যে আছে। তাহলে মানুষই তো মানুষের হিসাব নিতে পারবে, আল্লাহর হিসাব নেওয়া তো বহু পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এগুলোর কোনোটারই মুখাপেক্ষী নন, কিন্তু তারপর আমাদের জ্ঞান দিয়ে আমরা যতটুকু অর্জন করেছি সেটাতে আমরাই আমাদের হাতে ধরা। তো আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে এই আলো কেন্দ্রিক, এই লাইট কেন্দ্রিক, তরঙ্গ ওয়েভ কেন্দ্রিক প্রযুক্তির উপর। আর আমি এমন একটা প্রযুক্তির কথা বলছি যেটা শব্দ কেন্দ্রিক, আওয়াজ ভিত্তিক, আওয়াজ কেন্দ্রিক। এইটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। পিঁপড়া কি বলছে সেটা বোঝা, এবং আমি কোন ধরনের আওয়াজ বের করলে পিঁপড়া বুঝবে। যেমন আমি কিন্তু এখন একটা আওয়াজই বের করতেছি, এটা বাংলায়,
এটাই যদি আমি ইংরেজিতে বের করি তাহলে বলবো মাই নেম ইজ আবদুল্লাহ। এটাই যদি উর্দুতে বের করি তাহলে সে আওয়াজটা হচ্ছে মেরা নাম আবদুল্লাহ। ঠিক আছে? তাহলে সেম জিনিস আমি ভিন্ন ভিন্ন আওয়াজে বের করতেছি। আরবি যদি বলি তাহলে আনা আবদুল্লাহ, ইসমি আবদুল্লাহ। তাহলে এইরকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটা পিঁপড়া বুঝে, ওইটা আমরা জানি না। এইরকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটাতে আমরা পাখির সাথে কথা বলতে পারবো, কিন্তু জানি না। এইটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যতগুলো ব্যতিক্রম ধর্মী ঘটনা আছে তার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা হচ্ছে বিলকিসের সিংহাসন, যে চোখের পলকে নিয়ে আসা হলো। তো বিলকিসের সিংহাসনের কথা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কে নিয়ে আসতে পারবে, তখন ইফরিত নামে একজন জিন বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি যেখানে বসে আছেন যে চেয়ারে, এখান থেকে দাঁড়ানোর আগে আমি ওই বিলকিসের চেয়ার নিয়ে আসবো। এইটা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। আর একজন বলল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আর একজন যে মানুষ না জিন তার কোরআনে বলা নাই, এভাবে বলা আছে। আর একজন বলল যার নিকটে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে। কিতাবের কি জ্ঞান আছে আল্লাহ ভালো জানে। সে বলল আপনার চোখের পলক পড়ার আগে বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে। তো কি জ্ঞান থাকতে পারে আল্লাহ ভালো জানে। আমার ধারণা এবং কিছু মুফাসসিরেরও ব্যাখ্যায় এটা উঠে এসেছে যে তাকে যে ইলমুম মিনাল কিতাবের কথা বলা হচ্ছে, এই ব্যক্তি একজন মানুষ, সে জিন নয়। এবং এখানে গায়ের ক্ষমতার, শরীরের ক্ষমতার কথা বলা হয়নি যে আমি গায়ের জোরে, শরীরের ক্ষমতার জোরে উড়ে গেলাম, গিয়ে সিংহাসন নিয়ে চলে আসলাম, এটা বলা হয়নি। মানুষ জ্ঞানের ক্ষমতা, তার কাছে একটা বিশেষ জিকিরের জ্ঞান ছিল, যে জিকির, যে আওয়াজ উচ্চারণ করলে চোখের পলকে ওখান থেকে সিংহাসন ট্রান্সফার হয়ে এখানে নিয়ে আসা সম্ভব। ইনদাহু ইলমুম মিনাল কিতাব। তো আমরা আলোচনা করতেছি আওয়াজ ভিত্তিক প্রযুক্তি, আওয়াজ কেন পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবী ধ্বংস করার জন্য যে সিস্টেম ডেভেলপ করেছেন, সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক। সেটা হচ্ছে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সেখান থেকে আওয়াজ তৈরি হবে। এই আওয়াজে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজে। ঠিক পুনরুত্থানের জন্য আল্লাহ যে সিস্টেম তৈরি করেছেন, যে পৃথিবীর সব মানুষ, সব জিন, সব ফেরেশতা মৃত্যুবরণ করে শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালাকুল মউত, জিবরাইল সব মারা গেছে, কেউ নাই। তারপরে আল্লাহ পুনরুত্থান ঘটাতে চান, তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশিতে ফু দিতে বলা হবে। এবং ইসরাফিলের বাঁশির ফুয়ের আওয়াজে পৃথিবীর সব মানুষ যারা মারা গেছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব কবর থেকে উঠতে থাকবে উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, এবং হাসরের দিকে যাত্রা শুরু করবে। আওয়াজ কেন পাওয়ারফুল, কেন শক্তিশালী, তার শেষ দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এই আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল, এই চেয়ার, এই জামা কাপড়, এই প্যান্ডেল, আপনাদের গায়ে যার যত জামা আছে, মোবাইল, ক্যামেরা, যা আছে, ওই আউড়, পোয়াল, ধুলিকণা, বালিকণা, জুতা, স্যান্ডেল সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে 24 ঘন্টা তারা আওয়াজ তৈরি করতেছে, আওয়াজ বের হচ্ছে, এই চেয়ার থেকে আওয়াজ বের হচ্ছে, এই কাপড় থেকে আওয়াজ বের হচ্ছে। শুনতে পাই না কেন? পিঁপড়া যে চলে আর আওয়াজ শুনতে পান? তো পিঁপড়া চললে আওয়াজ হয় না? আওয়াজ হয়। তো পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না, তেমন এই কাপড় যে তাসবিহ পাঠ করতেছে এখান থেকে যে আওয়াজ বের হচ্ছে এটা শুনতে পান না। এটাই শুধু ভয়ঙ্কর নয়, এর চেয়েও ভয়ঙ্কর। এই সব কিছু শুধু আওয়াজ তৈরি করতেছে না, বরং এরা আওয়াজ শুনতেও পারে, বুঝতেও পারে। সেটার দলিল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ যায় ততদূর পর্যন্ত জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল এরা সব ওই তাসবিহ, ওই জিকির বুঝে এবং কিয়ামতের মাঠে ওই তাসবিহ, ওই জিকির, ওই আজানের পক্ষে সাক্ষী দিবে। তাহলে এই চেয়ার সুবহানাল্লাহ বলতেছে, আবার আমি যে সুবহানাল্লাহ বলতেছি এই সুবহানাল্লাহ বুঝতেছে। এই জন্য আওয়াজ বা জিকির মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আর এই জন্য উম্মতে মুহাম্মাদির কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে লাঠি ছিল সেই লাঠির চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মুহাম্মাদির কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে হাতের মুজিজা ছিল তার চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মুহাম্মাদির কাছে, সেটা হচ্ছে কোরআন। কেননা কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। বলেন আল্লাহু আকবার। এর চাইতে শক্তিশালী কিছু পৃথিবীতে নেই। এই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। এই জন্য কোরআনের তাজবিদ বিশুদ্ধ করতে হয়। আমার তাজবিদ যদি হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় উচ্চারণ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা হুবহু জিবরাইল আলাইহিস সালামের মতো, আর জিবরাইলেরটা হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, এভাবে আওয়াজ ট্রান্সফার হতে হতে আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। জিবরাইল শুনেছেন, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা। এই জন্য কোরআন সবচেয়ে পাওয়ারফুল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে অনেক শহর মুসলমানেরা বিজয় করবে, অনেক শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে শুধু মুসলমানদের তাকবীর ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে। মানে শুধু আওয়াজ দিয়ে। এবার জিকিরের ক্ষমতা এবং শক্তির সম্পর্কে দুইটা দলিল দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে অহংকার করেছে। তখন মুসা আলাইহিস সালামকে লাঠি দেওয়া হলো, লাঠি দিয়ে ছাড়লে সাপ তৈরি হবে, হাতের মজেজা দেওয়া হলো, জিহ্বার কথার শক্তি ফিরিয়ে দেওয়া হলো, সাবলীলতা, ভাইকে সঙ্গী করে দেওয়া হলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানিয়া ফি জিকরি, মুসা সব দিলাম কিন্তু আমাকে স্মরণ করতে, আমার জিকির করতে ভোলা যাবে না, না হলে সব ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। কল্পনা করেন, এমনি উদাহরণ হিসেবে বোঝার জন্য কল্পনা করেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সপ্তাহ থেকে সালাত আদায় করেনি, এক সপ্তাহ থেকে একবারও আল্লাহকে স্মরণ করেনি, আল্লাহর জিকির করেনি। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্তরের যে জিকির, সালাতেও নাই, জিকিরও নাই। এক সপ্তাহের মাথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার লাঠি ছাড়তেছে, লাঠি আর সাপ হয় না। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেছে আর রাস্তা তৈরি হয় না। হাত বগল থেকে বের করতেছে আর জ্বলে না, কেন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আল্লাহ শর্ত দিয়েছে, ওয়ালা তানিয়া ফি জিকরি, যা দিয়েছি সব অ্যাক্টিভ থাকবে। যদি তোমার কলব, যদি মুসার কলব সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকে, তাহলে যা যা দেওয়া আছে সব অ্যাক্টিভ থাকবে। এখন মুসা আলাইহিস সালামের কলব সালাত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, তখন মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লে সাপও হবে, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি হবে। এলে জিকির, জিকির এবং সালাতে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতাতেও নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনাতেও নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অসময়ের ফলমূল খাবার। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন কিভাবে? বলে আল্লাহর পক্ষ থেকে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এরকম যদি আমারও একটা সৎ সন্তান থাকতো
তো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে। আল্লাহ সেই সন্তানের নাম রেখে দিয়েছে ইয়াহিয়া, আল্লাহ নাম রেখেছে। এখন এত বড় সুসংবাদ পাওয়ার পর জাকারিয়া আলাইহিস সালামের নিজেরই আর বিশ্বাস হয় না, কেন ওনার অবস্থা উনি ভালো জানে। ওনার দাড়ি, ওনার চুল, ওনার শরীরের সক্ষমতা, ওনার স্ত্রীর বন্ধ্যাত্ব সব উনি জানে। তাহলে উনি বলল আর আল্লাহ বলল দিয়ে দিব, বলল আর হয়ে গেল, ওনার আর বিশ্বাস হয় না। তো উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ আলামত বলেন, চিহ্ন বলেন, যাতে বিশ্বাস করতে পারি আসলেই আমার সন্তান হবে। তখন আল্লাহ বলছেন, তোমার আলামত এবং চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকিরে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে, সব অসম্ভব। সন্ধ্যা মানে মাগরিবের পরে নয়, আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত। বুকরাতাও ওয়া আসিলা বিল আশিয়্যি ওয়াল ইবকার ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, এগুলো কোরআনের আয়াত। সকাল সন্ধ্যায় জিকিরের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আর সকাল মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। এবং জিকির কেন শ্রেষ্ঠ? সব ইবাদত জিকির, এমনকি সালাতও জিকির। এই যে ছেলেরা, তোমরা কোথায় যাচ্ছ? আমরা আসছি চিটাগাং থেকে, যাব রাজশাহী। তা আমাদেরই তো কষ্ট বেশি, আমাদেরই তাড়া আছে যে বক্তব্য দ্রুত শেষ করতে হবে। অতএব বক্তব্যের মধ্যে উঠাচলা করিও না, আর অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করব। বক্তব্যের মধ্যে উঠাচলা করলে বিরক্ত হয়, বিরক্ত বোধ হয়। তো সকল ইবাদতই জিকির। যেমন সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য। এই জন্য মনে রাখবেন, সালাতের নির্ধারিত ফরম্যাট মিস গেলেও কোনো সমস্যা নেই। মানে আপনি এখন অসুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, তো বসে করেন। বসে পারছেন না তো শুয়ে করেন। প্যারালাইজড অবস্থায় আছে, আপনার হাত পা কিচ্ছু নড়ে না, তো কিচ্ছু নড়া লাগবে না। আল্লাহকে স্মরণ করার জন্য আবার কি নড়া লাগে? আল্লাহকে স্মরণ করার জন্য কালব আর ব্রেন ঠিক থাকলেই হয়। উজুর পানি নাই, নাই। তায়াম্মুমের মাটি নাই, নাই। কেবলা চিনেন না, চিনেন না। আবু গারিব কারাগারে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছেন, তো নাই। সালাতের মূল উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিযিকরি। সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালবকে দিনে রাতে 24 ঘন্টায় অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। তো স্মরণ করতে তোমার কিচ্ছু লাগবে না। তাহলে কি দিয়ে তুমি বলবা, যে কোন অজুহাত দিয়ে তুমি বলবা যে আমি সালাত আদায় করবো না? কোনো অজুহাতই নেই। যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ সালাত আছে, যতক্ষণ সজাগ আছে ততক্ষণ সালাত আছে। তাতে যদি সব বাদ যায়, সব বাদ যাক, কোনো সমস্যা নেই। কেবলা বাদ গেছে জানি না, অজু করার জায়গা নাই, তায়াম্মুম করার জায়গা নাই, কাপড় অপবিত্র, পবিত্র করার কাপড় নাই, সব কোনো দরকার নাই, কোনো কিছুর দরকার নেই। যেটা যেটা পারতেছো না সব বাদ, কিন্তু সালাত চলবে। কেন? সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কলবকে দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। আকিমিস সালাতা লিযিকরি। এই জন্য সালাতের কোনো মাফ নাই, অন্তত 5 ওয়াক্ত সালাতের কোনো মাফ নাই। কেন? কোনো অজুহাত নাই মাফ দেওয়ার। এটা ছাড়া যে আল্লাহ আমি অজ্ঞান ছিলাম, এটা ছাড়া যে আল্লাহ আমি মারা গেছি, এটা ছাড়া যে আল্লাহ আমি পাগল হয়ে গেছি, এটা ছাড়া যে আল্লাহ আমি ঘুমন্ত ছিলাম, আর কোনো অজুহাত নাই। কাল ঠিক আছে, ব্রেন ঠিক আছে, সালাত চলবে। যে অবস্থায় থাকো চলতে হবে সালাত। এটাই সালাতের মূল উদ্দেশ্য। আকিমিস সালাতা লিযিকরি। এই জন্য সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিকিরই বেশি আছে, দোয়া কম আছে। আজান জিকির, ইকামাত জিকির। আল্লাহু আকবার বলে সালাত শুরু হলো, এই আল্লাহু আকবার জিকির। সূরা ফাতিহা পড়লাম, কোরআনের অন্য একটা সূরা পড়লাম, এটা সর্বশ্রেষ্ঠ জিকির, কেন এটা আল্লাহর বাণী। সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বললাম, আল্লাহর প্রশংসা করলাম, এটা জিকির, এখানেও দোয়া নাই। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম, ওটাও জিকির, তাসবিহ, ওখানেও দোয়া নাই। আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আলা, ওখানেও জিকির, আল্লাহর তাসবিহ, দোয়া নাই।
দোয়া একদম সালাম ফেরার পূর্ব মুহূর্তে আছে, বাকি পুরো সালাত জিকিরের বিভিন্ন পার্ট দিয়ে পূর্ণ করা আছে। জিকিরের বিভিন্ন পার্ট, দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াতের জিকির, রুকু এবং সিজদা অবস্থায় তাসবিহের জিকির, আর একদম সালাম ফেরানোর পূর্বে দোয়া। তো আমরা বলছিলাম দুটো জিনিস দিয়ে আল্লাহ সাহায্য পাওয়া যায়, সালাত এবং জিকির। রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির। এবং জিকির কেন পাওয়ারফুল, আওয়াজ কেন পাওয়ারফুল, সাউন্ড কেন পাওয়ারফুল, সেটা আমরা বিস্তারিত তুলে ধরেছি। ওইটা যে একবার বুঝবে তার জন্য এটা বোঝা সহজ হবে যে জিকির কেন পাওয়ারফুল। কেন আল্লাহ বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন, বিমানে উঠছি আর বলছি এই বিমানকে আল্লাহ আমার অধীনস্থ করেছে। কেমনে সম্ভব? এই জিনিসগুলো যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝবে যে এটা কেমনে সম্ভব। কেননা ওই বিমানের তেলও আল্লাহর খনি থেকে বের হয়ে এসেছে। ওই বিমান যে ভূমণ্ডল, যে আবহাওয়া, যেই এতে উঠতেছে সেখানে ভারসাম্য রক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছে। বিমানের যতগুলো পার্টস তৈরি হয়েছে, ধরেন ব্যাটারি, ওই ব্যাটারি যে পদার্থ দিয়ে তৈরি হয়েছে এটা মানুষ তৈরি করতে পারবে না। ওটা ওই আফ্রিকার নির্ধারিত কিছু দেশ আছে সেখানকার খনিজ থেকে বের হয়। তাহলে কোনো একটা পার্টস মানুষ নিজে শূন্য থেকে বের করতে পারবে না। সব আল্লাহর বিভিন্ন জিনিসকে ব্যবহার করে রিফাইন করে করে এক জায়গায় একত্রিত করা হয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। ওই তেল যখন খনিতে ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন বিমানে এসে যুক্ত হয়েছে তখনও তাসবিহ পাঠ করতেছে। এই গাছ যখন, এই চেয়ার যখন গাছে ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন কেটে চেয়ার বানানো হয়েছে এখনও তাসবিহ পাঠ করতেছে। ওই গদিতে, বিমানের গদিতে যে তুলা আছে, ওই তুলা যখন গাছে ছিল তখনও তাসবিহ পাঠ করতেছে, ওখানেও তাসবিহ পাঠ করতেছে। এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে। এবং আমিও যে তাসবিহ পাঠ করতেছি সেগুলো ওরা বুঝে। এই পর্বের আলোচনা শেষ। এবার দুনিয়ার কিছু কথা বলি। দুনিয়ার কিছু কাজ শুধু গায়েবের কাজ দিয়ে বিজয় হয় না, দুনিয়াতেও কিছু করা লাগে। তো দুনিয়ার কিছু কাজ যেটা দিয়ে মুসলমানদের করতে হবে, তার তিনটা কাজ সংক্ষেপে সংক্ষেপে বলবো, সময় যেহেতু অনেক অল্প। 1 নাম্বার, জ্ঞান ও শিক্ষা। আল্লাহ কিছু মূলনীতির উপর পৃথিবীকে তৈরি করেছে, কিছু সেট আপ, কিছু ডেভেলপমেন্ট, কিছু রুলস, কিছু মূলনীতি যেটা আল্লাহ ভাঙেন না। যেমন আগুন জ্বালিয়ে দিবে, ছুরি কাটবে, এগুলো আল্লাহরই মূলনীতি। বিজ্ঞানের যত, ফিজিক্সের যত মূলনীতি আছে সব আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে। আগে থেকে যত মূলনীতি আছে ফিজিক্সের, এগুলো আল্লাহ ভাঙ্গেন না, খুব কম। একমাত্র ইব্রাহিমের ক্ষেত্রে আগুনকে বলেছে জ্বালায় না, কিন্তু আসহাবুল উখদুদ সূরা বুরুজ পুরোই জ্বালিয়ে দিয়েছে। তরবারি দিয়ে আল্লাহ নবীকে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহ তরবারিকে বলেনি এটা নবীর চাচা, হত্যা করিও না, কাটিও না, না কাটিস। বদর, হুদ, খন্দক অসংখ্য সাহাবী শহীদ হয়েছে। তো পৃথিবীর মূলনীতিতে নেতা হওয়ার যে বাটন, যেটা আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে আল্লাহ এটা ইনস্টল করে দিয়ে রেখেছে। যে পৃথিবীর মূলনীতি হচ্ছে যে জ্ঞানী হবে সে নেতা হবে, যে জ্ঞানী হবে সে শক্তিশালী হবে। মোবাইলের একটা বাটনে চাপ দিলে যেমন লাইট জ্বলতেছে, ওইরকম জ্ঞানের বাটনে যে চাপ দিবে সে নেতা হবে। কারণ জ্ঞানের বাটনে ইহুদি চাপ দিল কি খ্রিস্টান, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ এটা দেখবেন না যে শরীফপুর, জামালপুরের কিছু মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, বিড়িখোর, সিগারেটখোর জামালপুরের কিছু মানুষ ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব, টুইটার, IPL, BPL, অনলাইন বেটিং, জুয়া, এগুলো সময় নষ্টের রাস্তায় আছে। এরা আমার কিছু মুসলমান বান্দা। আর ওইদিকে ইউরোপ আমেরিকায় কিছু মানুষ, তারা খ্রিস্টান এবং ইহুদি, তারা জ্ঞান অর্জনের রাস্তায় আছে। তো আল্লাহ এসে বলবে না এই ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোরা যতই জ্ঞান অর্জন করিস তোদের নেতা বানাবো না। আমার কিছু জুয়াখোর আর মদখোর মুসলমান বান্দা আছে, ওদেরকে নেতা বানাবো। এটা আল্লাহ করবেন না, কেন আল্লাহ এভাবে পৃথিবীর মূলনীতি সাজাননি। তাহলে নেতা হতে হলে জ্ঞানের বাটনেই চাপ দিতে হবে, জ্ঞান অর্জন করা ছাড়া কোনো রাস্তা নেই। যেটাতে ইহুদি খ্রিস্টানরা আমাদের চেয়ে অনেক গুণে গিয়ে। ফলত যুবকেরা যদি মনে করে যে আমরা এই করব সেই করব, ইসলামের বিজয় দেখতে চাই, মুসলমানদের বিজয় দেখতে চাই, জ্ঞান অর্জন ছাড়া কোনো রাস্তা নাই। মুখের তাকবীর দিয়ে, স্লোগান দিয়ে ওই লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই। পঙ্গপালের মতো মানুষ তো 36শে জুলাইও রাস্তায় নেমেছিল। এরকম পঙ্গপালের মতো মানুষ আবার ভোটও দিতে যাবে, কিন্তু এই সারা বাংলাদেশের 16 কোটি মানুষের ভোট এক ব্রাক আর এক প্রথম আলোর সমান হবে না। বুঝলেন? এক ব্রাক আর এক প্রথম আলোর সমান 16 কোটি মানুষের ভোটের দাম নাই। হয়তো ব্রাক প্রথম আলোকে ভোটও দিতে যাওয়া লাগে না।
ওটাই জ্ঞানের শক্তি, প্রতিষ্ঠানের শক্তি, টাকার শক্তি। 2 নম্বরে আসবো টাকা, অর্থনীতি। অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। এটা আমার এবং আপনার চেয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন পুরো মদিনার টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের কাছে ছিল। আজকে যেমন সারা পৃথিবীর অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন তখন পুরো মদিনার অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অসম্ভব যে উনি মদিনার লিডার হবে আবার টাকার কন্ট্রোল ইহুদির কাছে থাকবে। যে কেমনে উনি রাষ্ট্র চালাবে, কেমনে নেতৃত্ব চালাবে, এই জিনিসগুলো আমাদের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনার আনসারীদের যে তোমরা কৃষক মানুষ, তোমরা ব্যবসা বুঝো না, আমার সাথে যারা হিজরত করে মক্কা থেকে আসছে এদের রক্ত ব্যবসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লাড বিজনেস। ওনার সাথে যারা মক্কা থেকে হিজরত করে আসছে এরা কোরাইশ, এরা জন্মগত ব্যবসায়ী। আর তোমরা মদিনার মানুষেরা তোমরা কৃষক। তোমরা এক কাজ করো, তোমাদের যার যা সয় সম্পত্তি আছে হাফ হাফ, কারো 5টা উট থাকলে 2টা উট মুহাজিরদের দিয়ে দাও, কারো 5 বিঘা জমি থাকলে 2 বিঘা মুহাজিরদের দিয়ে দাও। ওরা ব্যবসা বুঝে, তোমরা কৃষি কাজ করো, ওরা ব্যবসা করো। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন। কয়েক বছরের মধ্যে উসমান বিন আফফান, আব্দুররহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম এরা কোটিপতি সাহাবী, এরা আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটিপতি হয়ে গেছে ব্যবসা করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদে নববী তৈরি করেছে ওই মসজিদে নববীর সামনের কুয়ার মালিক ইহুদি। আজকের সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি, তাহলে 1500 বছরের আরবের সবচেয়ে বড় সমস্যা কি হতে পারে? পানি। মরুভূমির দেশে আবার কি সমস্যা হবে? আর মুসলমানের আরও বিপদে 5 বার উজু করা লাগবে। পবিত্রতার দিন, পরিচ্ছন্নতার দিন, তাহারাতের দিন। তাহলে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদির কাছে নত হয়ে বলতে হবে, বাবা তোমার এই কুয়াতে আমার মুসলমানেরা একটু উজু করবে, একটু অনুমতি দিও। তাহলে একটা রাষ্ট্রপ্রধান যদি নত হয়ে ইহুদির কাছে অনুমতি চায়, রাষ্ট্র চালাবে কি দিয়ে? এই জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে এই কুয়া কিনে দিতে পারবে? নাহলে স্বাধীন কিভাবে হবে? উসমান বিন আফফান বলছে, আল্লাহর নবী আমি কিনে দেবো। বলেন আল্লাহু আকবার। তাহলে উসমান বিন আফফান কুয়া কিনে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে উঁচু করে দিয়েছে। এটাই অর্থনৈতিক মুক্তি। আমরা মনে করি বদর এবং উহুদের যুদ্ধ এটা বিশাল একটা ধর্মের জন্য, ঈমান আমল আকীদার জন্য একটা বিশাল যুদ্ধ। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখেন বদরের যুদ্ধ 90% অর্থনৈতিক যুদ্ধ, 10% ধর্মের যুদ্ধ হতে পারে অন্তত বদর। কেন আপনাকে উদাহরণ দিয়ে বলি, এখান থেকে কেবলা কোন দিকে? পিছন দিকে কেবলা। পিছন দিকে কেবলা হলে ঠিক আছে, সমস্যা নেই। এই যে আচ্ছা এই চায়ের কাপটা দেখতে পাবেন না, এই যে ফুলের দানি, এইটা হচ্ছে মক্কা, আর এই ফুলের দানি হচ্ছে মদিনা। আর ওই যে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে শাম, সিরিয়া। আর স্টেজের ওই পারের জায়গাগুলো কল্পনা করেন লোহিত সাগর, সমুদ্র, অথবা এই পারের জায়গাগুলো লোহিত সাগর, সমুদ্র। আমার সাইডের এই জায়গাগুলো লোহিত সাগর, সমুদ্র। তো এই মক্কার মানুষেরা আজীবনই এই সমুদ্রের ধার দিয়ে ওই সিরিয়াতে যায় ব্যবসা করতে। এই সমুদ্রের সাইডের রাস্তাটা হচ্ছে ব্যবসায়িক রুট। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুটটা বন্ধ করে দিলেন। মদিনা থেকে সমুদ্রের পর্যন্ত যে রাস্তা, এটা কাট অফ করে দিলেন। আবু সুফিয়ানের ব্যবসায়িক যাত্রা বন্ধ হয়ে গেল। মাথা নষ্ট মক্কার মানুষের, যে মদিনায় যদি মুহাম্মদ পাওয়ারফুল হয়, এই রাস্তা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দেয়, আমরা ব্যবসা করবো কি, খাবো কি? এই জন্য যাদের বদরের মাঠ দেখার সুযোগ হয়েছে তারা দেখবেন বদরের মাঠ মদিনায় নয়, এই যে এটা সমুদ্রের পাশে বদরের মাঠ। কেন? যুদ্ধটা হয়েছে ব্যবসায়িক রুট বন্ধ করা এবং খোলা নিয়ে, ব্যবসা টিকিয়ে রাখা এবং না রাখা নিয়ে, টাকার যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপ লেভেলের অর্থনীতিবিদ ছিলেন, যে মক্কাকে যতটা অর্থনৈতিকভাবে উনি দমন করতে পারবেন ততটা মদিনা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। এবং এই কারণে আবু জাহাল এবং আবু সুফিয়ান প্রথম যুদ্ধ বদর তারা ভয় পেয়ে গেছে।
উম্মতে মোহাম্মদী ব্যবসায়ী জাতি। উম্মতে মোহাম্মদীকে চাকরি করা শিখিয়েছে ঔপনিবেশিকরা। এই যে ব্রিটিশদের গোলামির একটা চিত্র এবং আলামত আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আমরা এই চিন্তা নিয়ে বড় হই যে আমাদের চাকরি করতে হবে। কিন্তু মুসলমানেরা জন্মগতভাবে মোহাম্মদ ইসলামের আশেপাশে যারা ছিল এবং মোহাম্মদ ইসলামের আশেপাশে যারা সাহাবী ছিল এবং পরবর্তী মুসলমানেরা, এরা ছিল ব্যবসায়ী জাতি। এরা ব্যবসার মাধ্যমে ইসলামকে নিয়ে গেছে। ওই মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, চিটাগাং, কেরালা সব বিজনেস, রুট বিজনেস, তার সাথে ইসলাম। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পায়দা কর। বলছে নির্ধারিত জায়গা আর নির্ধারিত কাজের মুখাপেক্ষী হয়ে থাকিস না, বরং সকালে প্রবাহিত বাতাসের যেমন কোনো সীমানা নাই, মুসলমানদের তেমন কোনো সীমানা নেই। जिंदा कौमों का अलामत यही है कि बदलती रहती है सुबह शाम उनकी जिंदगी। বলছে জীবিত জাতি ওরাই, মরেনি ওই সম্প্রদায় যাদের সকাল সন্ধ্যা প্রত্যেক দিন পরিবর্তন হয়। তো কাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়? একমাত্র মরু যাযাবর, মরু বিদুইনদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়। কিভাবে? আজ এই জায়গাতে আছে, 2 দিন এখানে থাকার পর আবার পরের দিন সকালবেলা ওই তাবু টাবু গুটিয়ে নিয়ে আবার আর এক জায়গার উদ্দেশ্যে সফর করলো। কোথায় আবার একটু ঘাস আছে, কোথায় আবার একটু পানি আছে, সেখানে গিয়ে আবার 2 দিন, ওখান থেকে আবার 2 দিন পর উঠে আবার আর এক জায়গায়। তাহলে প্রতিদিন ওদের সকাল এবং সন্ধ্যা চেঞ্জ হচ্ছে। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছি, অফিস থেকে বাড়ি, অফিস থেকে বাড়ি, তাহলে আমার প্রতিদিন সকাল এবং সন্ধ্যার রুটিন সেম। তো আল্লামা ইকবাল বলছে মুসলমানেরা এমন বিপ্লবী জাতি যাদের কোনোদিন সকাল সন্ধ্যা স্থির ছিল না, কারোরই না। সাহাবীদের যে বিজয় অভিযান শুরু হয়েছিল, এইদিকে ভারত পর্যন্ত, ওইদিকে মরক্কো পার হয়ে স্পেন পর্যন্ত, এইদিকে মধ্য এশিয়া পর্যন্ত, তো প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন হতো। 90% সাহাবী নিজ বাড়িতে, নিজ ঘরে, নিজ এলাকায়, নিজ দেশে মারা যায়নি। সব কোন দিকে চলে গেছে, মক্কা মদিনা সব ছাড়িতে দেশ বিদেশ, দিক বিদিক, যে যার মতো পেরেছে, কেউ ব্যবসা, কেউ দাওয়াত, কেউ তাদরিস, ছুটে বেরিয়েছে। সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়েছে। এটা বিপ্লবী জাতির আলামত, যাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়। শেষ পয়েন্ট, তাহলে দুনিয়ার কাজের 1 নম্বর পয়েন্ট বললাম জ্ঞান অর্জন, দুনিয়ার কাজের 2 নম্বর পয়েন্ট বললাম অর্থনৈতিক মুক্তি, দুনিয়ার কাজের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। যেটা দিয়ে বক্তব্য শুরু করেছি, যে বানু ইসরাইলরা মিথ্যা ধোঁকাবাজি 2 নম্বরই শিখেছে গোলামি করতে গিয়ে। আজকে আমরা মুসলমানেরা ওই সেম জায়গায় দাঁড়িয়ে আছি। এমনকি মক্কার কিছু কাফের, কিছু মুশরিকের চেয়ে বর্তমানের অনেক মুসলমান এই দিক থেকে খারাপ। যেমন মক্কার একজন কাফের মুশরিকের নাম আব্দুল মুত্তালিব, মক্কার একজন কাফের মুশরিকের নাম আবু তলেব, মুহাম্মদ ইসলামের চাচা। এই আব্দুল মুত্তালিবে, আবু তলেব কাফের মুশরিক হতে পারে, কিন্তু এদের নামে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা, এদের নামে টাকা পয়সার তসরুপের অভিযোগ প্রমাণ করা, এদের নামে 2 নম্বরই ধোঁকাবাজি, চালবাজি, লবিং, লিয়াজু, এগুলোর অভিযোগ প্রমাণ করা অসম্ভব। কেন? এরা হচ্ছে ইসমাইলের সন্তান। ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলাম ছিল না, আর গোলাম না হলে মানুষ এগুলো শিখে না। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও জানতো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও জানতো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতো না। কিন্তু আমরা মুসলমানদের এখন রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এগুলো। আপনি ইউরোপ আমেরিকা যান, 80%-এর বেশি মুসলমানের সার্টিফিকেট বলেন, ডকুমেন্টস বলেন, কাগজ বলেন, বেনিফিট নেওয়ার সিস্টেম বলেন, চাকরি বলেন, পুরো জীবনটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। হতবাক। ঠিক আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকবে। আজকের ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা সবাই নামাজি, সবাই উমরা করে, হজ করে, সবাই দান করে, কিন্তু নিজের চেয়ারে যখন বসে তখন সৎ নয়, ন্যায়পরায়ণ নয়, তখন আমানতের খেয়ানতকারী। তাহলে চেয়ারে বসে যখন আমানতের খেয়ানত করেছে তখন ও মুনাফিক। ও এখনও বুঝেনি ইসলাম কাকে বলে, ও এখনও বুঝেনি ইমান কাকে বলে। ও মনে করেছে বাহ্যিক আমল দিয়ে আমি পার পেয়ে যাব। জি না, ওটা ধোঁকা।
তার অন্তরে ইমানই প্রতিষ্ঠিত হয়নি, তাকে ইমান নবায়ন করতে হবে। তাহলে আমাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে এমন একটা প্রজন্ম দরকার, 500 জন, ধরেন 500 জন, যারা জ্ঞানে সর্বোচ্চ, যারা অর্থনৈতিকভাবে স্বাধীন সক্ষম, অর্থনৈতিকভাবে গোলাম নয়, যারা সত্যবাদী ন্যায়পরায়ণ, জ্ঞান আছে, বিক্রি হয় না। কত ডাক্তার নেবেন, কত ইঞ্জিনিয়ার নেবেন, জ্ঞান অর্জন করেছে কিন্তু স্বাক্ষরটাকে বিক্রি করে দিচ্ছে টাকার কাছে, আছে না নাই? আছে। ওকে দিয়ে কাজ নাই, ও গোলাম, ওর 14 পুরুষ গোলাম। আপনি কেমনে বুঝবেন যে আপনার মধ্যে গোলামের আলামত আছে কি নাই? আপনি আপনার পিতার জমি আপনার বোনকে ন্যায়ের সাথে বন্টন করে দিয়েছেন কিনা, এভাবে কালবে হাত দিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমার পিতার জমি আমার বোনকে আমি কি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছি, না আমার যেটা ভালো দামের রাস্তার পাশে ভিটা সেটা আমি নিয়েছি, যেটা আবাদ হয় না পানিতে নদীতে কম দামি সেটা বোনকে দিয়েছি, অথবা দেইনি, দিলে দেরিতে দিয়েছি। এটা একটা মাত্র আলামত দিলাম পরীক্ষার। যদি দেখেন আপনি টিকে গেছেন, আপনার মধ্যে নেতা হওয়ার গুণ আছে। আর যদি দেখেন টিকেননি, তাহলে আপনি গোলাম, আপনার পরবর্তী প্রজন্ম, কয় প্রজন্ম পর্যন্ত গোলাম আল্লাহ ভালো জানে। আপনাকে যদি আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী করি, গত 16 বছর দুর্নীতি হয়েছে, আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন। মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ইসলামী দল সংগঠন, সব জায়গায় বাহ্যিক ইসলাম আছে, নাই কোনটা? এটা নাই, সত্যবাদিতা নাই, পরায়ণতা নাই। এটারই খুব দরকার মুসলমানদের মধ্যে, এবং এটাই সারমর্ম। 500 যুবক সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, অর্থনৈতিক সক্ষম, বিক্রি হয় না, উসমান হাদিদের মতো, যাদেরকে বিশ্ব মনে করবে যাকে গুলি করে না উড়িয়ে দিলে টিকা যাবে না, বাধ্য হবে গুলি করে উড়িয়ে দিতে, খুব ভয়ঙ্কর। এরকম একটা যুবকও ভয়ঙ্কর, সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, অর্থনৈতিক সক্ষম, মানে আত্মমর্যাদা আছে, বিক্রি হবে না অত সহজে, সত্যবাদী ন্যায়পরায়ণ, একজনও খুব ভয়ঙ্কর। তাহলে এরকম একজন যুবকও যদি খুব ভয়ঙ্কর হয়, তো তার উপর জুলুম, বিপদ আপদ নেমে আসবে। তো বাঁচবে কিভাবে জুলুম বিপদ আপদ থেকে? আর আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর সাহায্য ছাড়া টিকতে পারবে না। আল্লাহর সাহায্যের জন্য আগেরগুলো লাগবে, পূর্ণাঙ্গ তাওহীদ, ইমান বিল গায়বি ইয়াকিন, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যের জিকির। তাহলে আল্লাহর ফেরেশতার স্পেশাল ফোর্স তাকে গার্ড দিবে, রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, সহযোগিতার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য, ইলহাম করার জন্য। তো যদি কেউ এই শর্তগুলো পূরণ করতে পারে, যে আল্লাহর সাহায্য তার সাথে, আবার সে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, আবার বিক্রি হয় না, আবার অর্থনৈতিক সক্ষম, এইরকম যুবকদের হাত দিয়ে বিপ্লব আসবে, পূর্ণাঙ্গ বিপ্লব। যেই বিপ্লবের আমরা স্বপ্ন দেখি, যেই বিপ্লবের দাওয়াত দেই, যেই বিপ্লবে মুসলমানদের গোলামি থেকে স্বাধীনতা নিশ্চিত হবে। আর এই পুরো বক্তব্যের সামারি আলোচনা আল্লাহর পথে যাত্রা এই বইটার মধ্যে আছে।